ট্যাপ সোয়াইপ অ্যাকাউন্ট ব্যান। ওদিকে আবার হামস্টার তাদের কথা বলতেছে যে একটা ফোনে একটা অ্যাকাউন্টই ইউজ করার জন্য। আমি বিশ্বাস করি না। এখন আপনি কমেন্ট করুন আপনার কয়টা অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার কয়টা অ্যাকাউন্ট আছে এবং কি করতে পারবেন এবং আপনার অ্যাকাউন্ট কি ব্যান করবে কিনা, সম্পূর্ণ বিষয়টি নিয়ে আজকের এই ভিডিও। কমেন্টে আপনারা কেউ বলতেছেন আমার 2টা অ্যাকাউন্ট আছে, কেউ বলতেছে আমার 15টা 20টা করে অ্যাকাউন্ট আছে, কেউ বলতেছে আমার 50টা অ্যাকাউন্ট আছে, কেউ বলতেছে আমার 80টা অ্যাকাউন্ট আছে। এবং নিচের দিকে আসলে দেখবেন কেউ 40টা 50টা, মানে যার যেরকম খুশি অ্যাকাউন্ট আছে, কেউ বলতেছে 10টা, মানে যার যেরকম খুশি এখানে অ্যাকাউন্ট আছে। সো এগুলো অ্যাকাউন্টের এখন কি হবে? ও ভাই এখন দেখেন ট্যাপ সোয়াইপ অ্যাকাউন্ট ব্যান করতেছে, কেউ বলতেছে এটা গুজব, কেউ বলতেছে এটা এমনিতেই। তো অ্যাকাউন্ট ব্যান করার রিজন আছে এইখানে। সো অ্যাকাউন্ট কিন্তু এমনিতেই ব্যান করতেছে না, অ্যাকাউন্ট ব্যান করার রিজন আছে, আমি এটাও বলবো আপনাদের। তো ব্যান করার একমাত্র রিজন হচ্ছে এইটাই। তো এখন দেখেন, সো এইখানে তারা বলছে যে এইখান থেকে টোটাল মানে এখানে 56 মিলিয়ন ইউজার আছে তাদের। ওকে, আপনি যদি একটু লক্ষ্য করেন তাদের বটের ভিতরে টোটাল ইউজার আছে এখান থেকে প্রায় 60 মিলিয়নের মতো, মানে 59 মিলিয়ন। তো বাকি এই যে আপনার 3 মিলিয়ন ইউজার, এই ইউজারগুলো গেল কই? তাও সত্য। এখন আপনি বলতে পারেন যে পোস্টটা হয়তো অনেক আগের, পোস্টটা কিন্তু অনেক আগের না, জাস্ট 24 তারিখের একটা পোস্ট। আর এই 3 দিনে যে 3 থেকে 4 মিলিয়ন ইউজার বাড়বে এমনও কোনো কিছু না, ঠিক আছে? তো এই যে 56 মিলিয়ন থেকে এই যে 3 মিলিয়ন ইউজার বাদ গেল, এরা গেল কই? এদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন ঠিকই আছে, বাট অ্যাকাউন্টগুলো কিন্তু আসলেই ব্যান করা হয়েছে। আর অ্যাকাউন্ট ব্যান করার মেইন রিজনই হচ্ছে তারা এতগুলো ইউজারকে পেমেন্ট করতে পারবে না। তো এর জন্য তারা হালকা কিছু আপনাদের পেমেন্ট করার জন্য তারা কি করতেছে, এইখানে জাস্ট আপনাদের ওই করতেছে, মানে হালকা কিছু পেমেন্ট করার জন্য আপনাকে জাস্ট এইখানে মানে অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে তারা বাইসে কিছু অ্যাকাউন্ট রাখতেছে। কেমন? যদি আপনার এক ফোনে একটা অ্যাকাউন্ট, এখানে একটা রুলস বের করবে যে এক ফোনে একটা অ্যাকাউন্টই থাকতে হবে, তারপরে আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন। বাকি এইখানে যেহেতু প্রজেক্টটা এখন টোনের সাথে পার্টনারশিপ করছে, টেলিগ্রামের সিইও তার সাথে পার্টনারশিপ করছে, আরও ভালো ভালো প্রজেক্টের সাথে পার্টনারশিপ করতেছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি কিছু হালকা প্রফিট দিয়ে যায়, তো সেক্ষেত্রে সবাইকে দেওয়া পসিবল হবে না। তো সেক্ষেত্রে তারা 50% ইউজারকে তারা কী করবে এখান থেকে, মানে 50% ইউজারকে তারা হচ্ছে এখান থেকে ছাঁটাই করবে, করার পরবর্তীতে বাকি 50% ইউজারকে তারা পেমেন্ট করবে। 50% ইউজার কেমন ছাঁটাই করবে? তো আমরা যদি ওয়ান চেনের বিষয়টায় আসি, তাহলে তারা কি করছে দেখেন একটাবার। সো এইখানে তারা কিন্তু একটা এলিজিবল ক্রাইটেরিয়া বের করছে, যে প্রজেক্ট পেমেন্ট করবে সে প্রজেক্ট কখনো এলিজিবিলি ক্রাইটেরিয়া বের করবে না। মানে ইউজার যাই করুক না কেন, নোট কয়েন কখনো কিন্তু এলিজিবিলি ক্রাইটেরিয়া বের করে নাই, ঠিক আছে? সো তেমনই এইখানে যদি দেখেন, মানে এইখানে তারা কিন্তু এলিজিবিলি একটা ক্রাইটেরিয়া বের করছে, তারা কিন্তু পেমেন্ট করে নাই। তো সেক্ষেত্রে দেখেন এখানে কালেক্ট 100K পয়েন্ট, মানে তাদেরকে হচ্ছে 100K পয়েন্ট কালেক্ট করতে হইতো, মানে এখান থেকে 1 লক্ষর মতো পয়েন্ট। তারপরে হচ্ছে আপনার এখান থেকে জুন মাসে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা লগ ইন থাকতে হইতো। আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে আপনার এখানে ওই বট এখানে থাকা যাবে না আর কি, মানে এখান থেকে মানে কাজ করতে হইতো সারাদিন, মানে সারাদিন বলতে প্রতিদিন কাজ করতে হইতো, লেভেল থাকতে হইতো, মানে এখান থেকে 4 লেভেল বা এরকম, মানে বেশ কিছু একটা রুলস এখানে ধরায় দিছে, ঠিক আছে? সো এই যে রুলসগুলো ধরায় দিছে কিসের জন্য? কারণ তারা হচ্ছে কী করবে না, পেমেন্ট করবে না, এর জন্য কিন্তু রুলসগুলো ধরায় দিছে। সো আমরা কিন্তু কেউ এখান থেকে পেমেন্ট তুলতে পারি, তো এরকম একটা রুলস তারাও ধরায় দিতে পারে। এখন বলতে পারেন এটা তো তেমন একটা স্ট্রং প্রজেক্ট ছিল না। সো আপনি যদি এটা বলেন তাহলে আপনি ভুল ভাবছেন। ওকেএক্স কিন্তু নিজে তাদেরকে নিয়ে একটা পোস্ট করছিল। তো সেক্ষেত্রে যদি প্রজেক্ট যদি নর্মাল হইতো তাহলে কিন্তু ওকেএক্স কিন্তু তাদেরকে নিয়ে শুরুতেই পোস্ট করতো না, একদম শুরুতে তাদেরকে নিয়ে পোস্ট করছে। তো এই হচ্ছে কাহিনী। এখন যাই হোক, এখন এর জন্য মনে হয় তারা হচ্ছে তাদের কী করতেছে, ইউজারগুলো ছাঁটাই করতেছে। সো যাই হোক, এখন হচ্ছে ইউজারগুলো ছাঁটাই করে, মানে এখানে যাদের এক ডিভাইসে একটা অ্যাকাউন্ট আছে তারা হয়তো এখন এখানে এলিজিবল হইলেও হইতে পারে। এখন কথা হইতেছে আপনারা কীভাবে আপনাদের অ্যাকাউন্টটাকে এলিজিবল করবেন। সো আপনাদের অ্যাকাউন্টটা এলিজিবল করার জন্য আপনি আপনার ফোনে একটা অ্যাকাউন্টই রাখেন, অ্যান্ড আপনি যদি পারেন ওই ফোনটাকে রিস্টার্ট মারার ট্রাই করেন। ওকে, অ্যান্ড একটা ফোনে একটা অ্যাকাউন্টই রাখেন, আর ভালোভাবে মানে প্রতিদিন ওইখান থেকে ট্যাপ করেন, মানে অ্যাক্টিভ থাকার ট্রাই করেন। দেখা যাচ্ছে যে আপনি অ্যাক্টিভ থাকেন না, আপনার এই জন্য হচ্ছে অ্যাকাউন্টটা ব্যান করে দেবে। ওকে, সো ডেইলি অ্যাক্টিভ থাকার ট্রাই করবেন, অ্যান্ড এক ফোনে একটা অ্যাকাউন্টই রাখার ট্রাই করবেন। দেখেন আমার এই যে ফোন আছে, এই ফোনের ভিতরে কিন্তু একটা অ্যাকাউন্টই আছে, আদার্স কিন্তু আলাদা কোনো অ্যাকাউন্ট নাই। তো সেক্ষেত্রে আপনি জাস্ট ওইখানে মানে একটু ইয়াওয়ারে থাকেন, আর হচ্ছে এখান থেকে জাস্ট ওই ট্যাপ করতে থাকেন, আর এক ফোনে একটা অ্যাকাউন্টই রাখেন, হয়ে যাবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।
তো এইখানে দেখেন তাদের কিন্তু অলরেডি 200 মিলিয়নের মতো ইউজার এখানে কি হয়েছে কমপ্লিট হয়ে গেছে। সো এইখানে তাদের 200 মিলিয়ন ইউজার, এখান থেকে যেহেতু 200 মিলিয়ন ইউজার হয়েছে, একটা দুইটা কিন্তু ইউজার না। এবং হ্যাঁ, একটা হচ্ছে প্রজেক্টের ক্ষমতাও নেই যে একসাথে 200 মিলিয়ন ইউজারকে তারা কী করবে, পেমেন্ট করবে, এরকম ক্ষমতা কিন্তু কোনো প্রজেক্টের নাই। তো সেক্ষেত্রে তারা একটা রুলস বের করলেও করতে পারে, যেহেতু তাদের নিজস্ব যে অ্যাডমিন আছে সেই অ্যাডমিনই কিন্তু এখান থেকে পোস্টটা করছে। আমি যদি আপনাদের দেখাই, সো দেখেন তাদের একটা বট থেকে কিন্তু এই যে ইয়েটা করছে, মানে হচ্ছে এই যে পোস্টটা করছে, দেখেন যে এইখানে আপনাকে হচ্ছে এই যে অনলি ওয়ান ডিভাইস ওয়ান অ্যাকাউন্ট, ঠিক আছে, মানে একটা ডিভাইসে একটা অ্যাকাউন্টই রাখবেন। আর না হলে কিন্তু আপনার যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে তাহলে ওইটা কিন্তু রিস্কের ভিতরে থাকবে। এটা কিন্তু তারা একদম ক্লিয়ার করে দিচ্ছে এইটুকু জায়গায় যদি আপনি পড়েন, একদম মানে এখান থেকে কিন্তু স্পষ্ট করে তাদের একটা অ্যাডমিন বা বট তারা নিজস্ব যে বট আছে বটটাই কিন্তু এটা বলে দিছে। সো এইটা কিন্তু ফ্যাক না, এটা দেখেন। আর তাদের নিজস্ব গ্রুপ আপনি যদি দেখেন, তাদের একদম কমিউনিটির গ্রুপ যেটা আছে একদম এই যে দেখেন 46 মিলিয়ন কমিউনিটির যে গ্রুপটা আছে, এখানে দেখেন মোরে ক্লিক করলে জাস্ট এখানে এই যে কমিউনিটি চ্যাট গ্রুপ যেটা আছে এখানে যদি ক্লিক করি, এইখানে কিন্তু এই পোস্টটা করেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার এখানে একটা ডিভাইসে একটা এআই রাখবেন। আর আপনি যদি দেখেন ভিডিও শুরুতেই তো কমেন্ট বক্সটা দেখালাম, এইভাবে বলতেছে আবার 100টা অ্যাকাউন্ট, এইভাবে দেখেন সবগুলোই কিন্তু একদম মাল্টিপল করা সবগুলোর অ্যাকাউন্ট। সো দেখেন এইখানে যদিও বা এখানে কমেন্ট করছে 41 জনের ভিতরে কিন্তু আপনার সবারই কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট আছে। সো এইখানে দেখেন এই ভাইটার হামস্টার অ্যাকাউন্ট মাত্র একটা। সো এই ভাইটা কিন্তু একদম রিস্ক মুক্ত আছে। সো অনেকেরই কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট করা। তো সেক্ষেত্রে এই যে 41 জন এখন আপাতত কমেন্ট করছে, 41 জনের মধ্যে কিন্তু মানে 41 জনের কিন্তু টোটাল 1 থেকে 1.5 অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। তো এই যে 41 জনের 1 থেকে 1.5 অ্যাকাউন্ট, এই 41 জন কি পেমেন্ট পাবে? এইভাবে পাবে না কিন্তু। আচ্ছা, এখন সব কিছু বাদ দেন, আপনি এখানে এলিজিবল থাকবেন কীভাবে ওই ক্রাইটেরিয়াটা এখন বলে দিই এখন। আচ্ছা, এখান থেকে রিস্ক মুক্ত হওয়ার জন্য তাদের নিজস্ব যে অ্যাডমিন আছে, তো সে একটা পোস্ট করছে, সে বলছে ট্রাই। এইখান থেকে অ্যাকশন কমেন্ট করছে যে এখানে তার অ্যাকাউন্টে হচ্ছে মাল্টিপল আছে, তার সমস্যা এই সমস্যার সমাধানটা কী করবো না করব। তো এইখানে সে একটু কমেন্ট করছে, তাকে মেনশন করে যে ট্রাই ক্লিয়ার ডাটা হচ্ছে আপনার ওই টেলিগ্রাম যে অ্যাপসটা আছে এটা ক্লিয়ার ডাটা করুন, তারপরে আপনার টেলিগ্রাম অ্যাপসটা আপডেট করুন, তারপরে আপনার যদি না হয় তারপর ইনস্টল এখান থেকে আনইনস্টল করে ইনস্টল করুন এবং ইউজ অনলি অন টিজি অ্যাকাউন্ট অন ডিভাইস, ঠিক আছে। একটা টিজি অ্যাকাউন্টে একটা ডিভাইসে একটা হচ্ছে রাখবেন, হ্যামস্টার গেমটা রাখবেন। ডু নট ইউজ অটো ক্লিকার আদার্স, এখান থেকে আপনার হচ্ছে অন্য কোনো হচ্ছে আপনার কি ওই অটো ক্লিকার বাদে কোনো কিছু রাখবেন না এখানে, অটো ক্লিকারও রাখবেন না, একদম নর্মাল একটা অ্যাকাউন্ট থাকা লাগবে। তো সেক্ষেত্রে দেখাই যাচ্ছে যে একটা না একটা রুলস এখানে বের করবেই তারা। তো এখানে কিন্তু তাদের নিজস্ব যে অ্যাডমিন আছে, অ্যাডমিনই কিন্তু এই কমেন্টটা করছে আর কি। সো এর ছিল বিষয় আর কি। আর এইখানে আরও একটা বিষয় আছে, মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, এখানে আপনি এই যে পার আওয়ার প্রফিট, অনেকেই বলতেছে যে এখানে 1 মিলিয়ন না হইলে প্রফিট দিবে না। সো এইটাও হইতে পারে, তাদের নিজস্ব একটা রুলসও বের করতে পারে, যেহেতু অনচেন একটা রুলস বের করছে, তো এরাও বের করতে পারে। তো তেমন একটা যৌক্তিক না, তবে আপনারা এখানে ট্রাই করবেন যে 1 মিলিয়ন করে রাখার জন্য, ঠিক আছে। ট্রাই করবেন 1 মিলিয়ন যাতে করে রাখা যায় এখানে। সো আমি কিন্তু ওই কালকে ট্রাই করছি, থেকে ভালোই একটা পয়েন্ট করে রাখছি। সো আজকে আবার করে দেখা যাক কত করতে পারি কিনা। সো এইখানে ট্রাই করবেন যে এখানে 1 মিলিয়ন যাতে করা যায়, প্লাস এই যে ডেইলি রেওয়ার্ড, তারপর ডেইলি যে চ্যাপ্টার, তারপর হচ্ছে আপনার এই ডেইলি কম্বো, এইগুলো আপনি নিয়ে দিবেন, ঠিক আছে। তো এইগুলো যেগুলো আছে আমি দিয়ে রাখবো না, সমস্যা নেই। জাস্ট এইগুলো ডেইলি যেগুলো আসবে এগুলো কমপ্লিট করবেন। দেখা যাচ্ছে যে এগুলো কমপ্লিট না করলে আপনার হচ্ছে বলবে যে আপনি ডেইলিগুলো ক্লেম করেন নাই, আপনি এলিজিবল থাকবেন না। সো এরকম একটা বিষয় দিলেও দিতে পারে। সো আপনি এগুলো ডেইলি ক্লেম করে নেবেন। বাকি এখানে ট্যাপ করে মাইনিং করুন, কোনো রকম অটো ক্লিকার ইউজ করবেন না। আর অবশ্যই এটা মাথায় রাখবেন এই বিষয়টা, ঠিক আছে। তো এর আগের একটা ভিডিওতে আমি বলছিলাম যে তারা পেমেন্ট করবে 1% এবং এয়ারড্রপ করবে 20%, ঠিক আছে। সো এখন যদি দেখেন এই যে অনেকে এখানে বলছেন যে এটা প্রুফ কি, এখান থেকে আসলে কি এটা সত্যি কিনা, আমি ওই পিডিএফটা কই পাইছি না পাইছি এখন ওইটাই দেখাবো আমি আপনার। তো অনেকেই বলতেছে তাদের যে হোয়াইট পেপার আছে, হোয়াইট পেপারটি কিন্তু এখনও কামিং সুন আছে। সো এই স্ক্রিনশটটা আমাকে অনেকেই দিছে আর কি। তো এই যে কামিং সুন আছে এটাও কিন্তু আমি বলবো, সমস্যা নাই। আর তাদের টিজি সবই বলতেছি, এখন দেখেন আপনি। সো এখানে একটু লক্ষ্য রাখেন, আমি কিন্তু এখান থেকে এক্সচেঞ্জারগুলোতে আছি। তো গেট.আইও যেটা আছে, গেট.আইও এই যে এক্সচেঞ্জার আছে ওইখানে ঢুকে পড়লাম।
সো ওপেন করার পরবর্তীতে আমি কিন্তু তাদের হোম পেজেই রয়েছি। সো এইখানে দেখতে পারবেন একটা থ্রি ডট আছে, এই যে এইখানে দেখবেন একটা থ্রি ডট আছে, জাস্ট এইখানে একটা ক্লিক করবেন। সো এইখানে ক্লিক করার পরবর্তীতে আপনাকে হচ্ছে নেক্সট পেজে নিয়ে যাবে, এরকম একটা পেজে। সো এইখানে আপনি অ্যানাউন্সমেন্ট অপশনেই থাকবেন, থাকার পরবর্তী উপরে দেখবেন সার্চ বার আছে, সার্চ বারে যাবেন। সো এই সার্চ বারে একটা ক্লিক করবেন, লেখার পরবর্তীতে এখানে আপনি লিখবেন হামস্টার, এই যে হামস্টার কিন্তু লেখাই আছে আমার টাইপ করা, জাস্ট এই যে হামস্টারটা এখানে সার্চ দিবেন, ঠিক আছে। সার্চ দেওয়ার পরবর্তীতে আপনাকে এরকম একটা পেজ নিয়ে আসবে। সো এইখানে হচ্ছে আপনি এই যে হামস্টার প্রি মার্কেট নিয়ে একটা পোস্ট পাবেন। সো এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরবর্তীতে এখানে হচ্ছে আপনি এই যে তথ্যগুলো পেয়ে যাবেন, এই যে এইখান থেকে প্রি মার্কেটের যে তথ্যগুলো এইখানে পেয়ে যাবেন, সাথেই তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং হোয়াইট পেপার যেটা দেওয়া আছে এটা কিন্তু এইখানে দেওয়া আছে। সো এই যে দেখেন এখানে get.ir এর ভিতরে এখানে তারা কিন্তু তাদের এই যে হোয়াইট পেপারটা লঞ্চ করাইছে। সো এটার উপর একটা ক্লিক করব, ক্লিক করার পরবর্তীতে আমরা কিন্তু এই যে অফিসিয়াল যে মানে এখানে আপনার ওয়েট লিস্ট আছে এটা কিন্তু পেয়ে গেছি, সাথে কিন্তু এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে। সো আমি কিন্তু ওই যে ইয়াটা কিন্তু এইখান থেকে দেখাইছিলাম। সো এইটা হলো বিষয়, যদি আপনাদের ইয়ে না হয় তাহলে দেখে আসেন, এই যে দেখেন। সো এইখানে কিন্তু এই যে বিষয়টা আমি কিন্তু এইখান থেকে কিন্তু বিষয়টা বলছিলাম যে এইখানে কী কী হবে না হবে। সো অবশ্যই কিন্তু টোকেনটা লক থাকবে, ওকে ভেস্টিংয়ে থাকবে। সো অ্যাকচুয়ালি বিষয় আপনারা দেখে নিন কীভাবে কী হয় না হয়। সো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই।